প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এবিটিএ টেস্ট পেপারের 205 পেজের ব্যাঙ্গলি বিষয়ের সমস্ত এমসিকিউ, এসিকিউ ও ব্যাকরণধর্মী প্রশ্ন ও তার উত্তর নিয়ে। প্রথম এমসিকিউ প্রশ্ন, নদের চা তার স্ত্রীকে কত পাতার চিঠি লিখেছিলেন? উত্তর হবে 5 পাতার। পরের প্রশ্ন, ছুটি ফুরিয়ে এসেছে, কিসের ছুটি? উত্তর হবে গ্রীষ্মের ছুটি। পরের প্রশ্ন, আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ, কথাটি বলেছে? উত্তর হবে গ নম্বর অপশান, গিরিশ মহাপাত্র। পরের প্রশ্ন, সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী, সভ্যতার শেষ পূর্ণবাণীটি হলো? উত্তর হবে খ নম্বর অপশান, ক্ষমা করো। পরের প্রশ্ন, অসুখী একজন কবিতায় কে মিষ্টি বাড়ির বারান্দায় ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিল? উত্তর হবে কবিতার কথক। পরের প্রশ্ন, মধ্যতে যে কন্যাখানি সে ছিল? উত্তর হবে ক নম্বর অপশান, সংজ্ঞাহীন। পরের প্রশ্ন, 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে নগদ পেয়েছিল 7 টাকা। পরের প্রশ্ন, হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড উক্তিটি করেছেন? উত্তর হবে গ নম্বর অপশন, কালিদাস। পরের প্রশ্ন, পরিভাষার উদ্দেশ্য হলো? উত্তর হবে খ নম্বর অপশন, ভাষার সংক্ষেপ। পরের প্রশ্ন, বাক্যে সমাপিকা ও অসমাপিকা ক্রিয়ার পৃথক পৃথক কর্তা থাকলে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে বলা হয় কি? উত্তর হবে ঘ নম্বর অপশন, নিরপেক্ষ কর্তা। পরের প্রশ্ন, সরল বাক্যে সমাপিকা ক্রিয়ার সংখ্যা? উত্তর হবে ক নম্বর অপশন, 1টি। পরের প্রশ্ন, বাক্যের কর্তা ছাড়াই কর্ম যদি কর্তার মতো ক্রিয়া সম্পন্ন করে তবে তাকে বলে? উত্তর হবে ক নম্বর অপশন, কর্মকর্তৃ বাচ্য। পরের প্রশ্ন, ক্রিয়ার অর্থ প্রাধান্য পায়? উত্তর হবে খ নম্বর অপশন, ভাববাচ্য। পরের প্রশ্ন, ঘণ্টা বাজে কোন বাচ্যের উদাহরণ? উত্তর হবে ঘ নম্বর অপশন, কর্মকর্তৃবাচ্য। পরের প্রশ্ন, বহুব্রী সমাসে অর্থ প্রাধান্য থাকে? উত্তর হবে ঘ নম্বর অপশন, তৃতীয় পদে। পরের প্রশ্ন, অতি মনোহর দেশ চিহ্নিত পদটি কোন সমাসের উদাহরণ? উত্তর হবে গ নম্বর অপশন, উপপদ তৎপুরুষ সমাস। পরের প্রশ্ন, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ চিহ্নিত পদটি হলো? বৃষ্টিতে মানে বৃষ্টির দ্বারা পায়ের দাগ ধুয়ে দেওয়া হলো। উত্তর হবে গ নম্বর অপশন, করণকারক। 2-এর 1 দাগের প্রশ্ন, ছোট মাসি কোন দিকে ধাবিত হয়? উত্তর, যেই ঘরে লেখক মেসো ঘুমাচ্ছিল সেই দিকে ছোট মাসি ধাবিত হচ্ছিল। পরের প্রশ্ন, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়, কার কী কারণে ঢং নষ্ট হয়ে যায়? উত্তর, বিরাগী বেশে অর্থ নিলে হরিদ্বার বহুরূপী সাজের মাধুর্য নষ্ট হয়ে যায়। পরের প্রশ্ন, বুড়ো মানুষটিকে? উত্তর হবে নিমাই বাবু। পরের প্রশ্ন, অদল বদল গল্পে অদল বদলের আসল নাম কি? অমৃত ও ইসাপ। অদল হচ্ছে অমৃত আর বদল হচ্ছে ইসাপ। পরের প্রশ্ন, নদের চাঁদের কি দেখে ভারী আমোদ হইল? এই উত্তরটি 184 পেজে করা হয়েছে। পরের প্রশ্ন, রক্তের একটি কালো দাগ, দাগটি কিসের প্রতীক? উত্তর, দাগটি যুদ্ধের ভয়াবহতার স্মৃতিচিহ্ন। আমাদের পথ নেই আর, তাহলে আমাদের করণীয় কী? এই প্রশ্নটিও বন্ধুরা এবিটিএ টেস্ট পেপারে 9 নম্বর পেজে করা হয়েছে। পরের প্রশ্ন, এসো যুগান্তরের কবি, কবির ভূমিকাটি কী হবে? এই প্রশ্নটিও বন্ধুরা 9 নম্বর পেজে করা হয়ে গেছে। পরের প্রশ্ন, বীর চূড়ামণি কে? উত্তর, প্রবল শক্তির অধিকারী ইন্দ্রজিৎকে বীর চূড়ামণি বলা হয়েছে। পরের প্রশ্ন, কবি নূতনের কেতন বলতে কী বুঝিয়েছেন? উত্তর, কালবৈশাখী ঝড়ের পর প্রকৃতি নতুন রূপে সজ্জিত হয়, তাই কবি কালবৈশাখী ঝড়কে নূতনের কেতন বলেছেন। পরের প্রশ্ন, অল্পবিদ্যা যে ভয়ঙ্করী তার প্রমাণ লেখক কীভাবে পেয়েছেন? উত্তর, অল্পবিদ্যা যে ভয়ঙ্করী তার প্রমাণ লেখক সাময়িক পত্রাদিতে পেয়েছেন। পরের প্রশ্ন, কাদের নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতি গড়ে উঠেছিল? উত্তর, বিজ্ঞানের অধ্যাপক, ভাষাতজ্ঞ, সংস্কৃত পণ্ডিত ও লেখকদের নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতি গড়ে উঠেছিল। পরের প্রশ্ন, লিপি কুশলী কাদের বলা হতো? উত্তর, যারা ওস্তাদ কলমবাজ তাদের বলা হয় লিপি কুশলী বা ক্যালিওগ্রাফিস্ট। পরের প্রশ্ন, বাংলায় একটি কথা চালু ছিল, কথাটি কি? এই প্রশ্নটি বন্ধুরা 89 পেজের করা হয়ে গেছে। পরের প্রশ্ন, বিভক্তি ও অনুসর্গের মধ্যে পার্থক্য লিখো। উত্তর, বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে বসে কিন্তু অনুসর্গ শব্দের পরে পৃথকভাবে বসে। পরের প্রশ্ন, একটি দ্বিকর্মক্রিয়ার উদাহরণ দাও। উত্তর, মা আমাকে ভাত দাও। পরের প্রশ্ন, একশেষ দ্বন্দ্ব সমাস কাকে বলে? উত্তর, যে দ্বন্দ্ব সমাসে সমসমান পদগুলি বহু বচনাত্মক একটি পদে পরিণত হয় তাকে একশেষ দ্বন্দ্ব সমাস বলে। পরের প্রশ্ন, জয়ধ্বনি সমাস করো। জয়ধ্বনি ব্যাসবাক্য করলে হবে জয়সূচক ধ্বনি মধ্য পদলোপী কর্মধারয় সমাস। পরের প্রশ্ন, চরণ কমলের ন্যায় সমাস করো।
উত্তর হবে চরণ কমলের ন্যায়। এর সমাসবদ্ধ পদ হচ্ছে চরণ কমল, উপমিত কর্মধারয় সমাস। পরের প্রশ্ন, আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা। কর্তৃবাচ্য, এই বাক্যটি কর্তৃবাচ্য করলে হবে আমি মনে করি প্রথম ফাউন্টেন পেন কেনার কথা। পরের প্রশ্ন, বাচ্য শব্দের অর্থ কী? উত্তর, বাচ্য শব্দের অর্থ যা বলার যোগ্য। পরের প্রশ্ন, বৃথা আশা মরিতে মরিতে মরে না, যৌগিক বাক্যে পরিণত করো। এই প্রশ্নটিও বন্ধুরা 133 পেজে উত্তর করা হয়েছে। পরের প্রশ্ন, বাক্যের প্রধান অংশ কয়টি ও কী কী? উত্তর, বাক্যের প্রধান অংশ দুটি, যথা উদ্দেশ্য অংশ এবং বিধেয় অংশ।